7টি জেলার প্রায় 30 লক্ষ মানুষ পানিতে হাবুডুবু খাচ্ছে। আসলে আমার দেশের এই 7টি জেলায় বন্যায় কবলিত হওয়ার একমাত্র কারণ হলো, এর পিছনে শয়তানির একমাত্র কারণ হলো ভারত সরকার, যেটা বিগত 31 বছর যাবৎ যেই বাঁধটা খুলে দেওয়া হয় না, হিংসাত্মকভাবে এই বাঁধটা খুলে দেওয়া হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে, যার কারণে ভারত থেকে পানি এসে আমাদের বাংলাদেশের 7টি জেলা মানুষ পানিতে হাবুডুবু খাচ্ছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, ভারতের কারণে আমার দেশের মানুষ হাবুডুবু খাচ্ছে। এমন এক সময় আসবে, মোদি, তোমারও হাবুডুবু খেতে হবে। তোমার এই কূটনীতির কারণে আমার দেশের মানুষ, বাংলাদেশের মানুষ পানিতে হাবুডুবু খাচ্ছে এবং 2 জন শুনছি মারাও গিয়েছে। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, মোদি, তোমার কারণে আমার দেশের 2 জন মানুষ হাবুডুবু খেয়ে পানিতে ডুবে মারা গেছে। সুতরাং তোমাকেও এই দেশের জনগণ, তোমার দেশের জনগণ ফেরাউনের মতো পানিতে ডুবাইয়া চুবাইয়া মারবে ইনশাআল্লাহ। সম্মানিত দেশবাসী, যারাই বন্যায় কবলিত মানুষ হাবুডুবু খাচ্ছে, আমরা তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব। যারা বন্যায় কবলিত হাবুডুবু খাচ্ছে, খানা পাচ্ছে না, বস্ত্র পাচ্ছে না, পোশাক পাচ্ছে না, তাদেরকে আমরা এই প্রয়োজনীয় খাদ্য এবং প্রয়োজনীয় বস্ত্র তাদের নিকট আমরা পৌঁছাইয়া দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। অবশেষে আমি আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ইউনূস সাহেবকে বলবো, আপনি এটার পদক্ষেপ নিন। ভারত সরকার তাদের ইচ্ছা অনুযায়ী যখন তখন যেন আমাদের দেশে পানি না দিতে পারে, যেন বাঁধ খুলে না দেয়। ফারাক্কা বাঁধ সহ অন্যান্য বাঁধ এইগুলো যেন খুলে দেওয়া না হয়। আপনাকে আমরা অনুরোধ করব, বিগত বছরগুলোতে যাই কিছু হয়েছে, কেউ কিছু বলে নাই, প্রতিবাদ করে নাই, সেই সরকারও ছিল তাদের তাবেদার। সুতরাং আপনি এমন একটা পদক্ষেপ নিন, যখন তখন তাদের ইচ্ছা অনুযায়ী যেন আমার দেশে তাদের দেশ থেকে পানি না আসে, একটা ব্যবস্থা নিন। যা কিছু করার প্রয়োজন আপনি এই বাংলাদেশের অধিবাসীদেরকে, বাংলাদেশিদেরকে আপনি বলেন, যা কিছুর প্রয়োজন সবাই তা করতে প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। এরপরেও ভারতের পানি যেন আর কোনো সময় না এসে আমাদের দেশের মানুষদের যেন ক্ষয়ক্ষতি, ধন সম্পদ, ধন দৌলত, জানের যেন ক্ষয়ক্ষতি না হয়, এর জন্য আপনি ব্যবস্থা নিন। আপনার প্রতি আমাদের এই আকুল আবেদন। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্যায় কবলিত মানুষদেরকে সর্বাত্মকভাবে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুক এবং কবলিত মানুষদেরকে আল্লাহ তাআলা অতি শীঘ্রই ইহা থেকে মুক্তি লাভ করার ব্যবস্থা করে দেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।